নমস্কার দর্শক বন্ধু। তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং পাশাপাশি জুনিয়র ডাক্তারদের কিছু সিস্টেমের পরিবর্তনের দাবিতে যে আন্দোলন আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছি, তার মধ্যে কিছু কিছু মুখ অর্থাৎ কিছু কিছু জুনিয়র ডাক্তারদের মুখ কিন্তু আমাদের খুবই পরিচিত। তার মধ্যে একজন হলেন কিঞ্জল নন্দ। একবার তাকে পুনরায় ভিডিওর মাধ্যমে একটু আপনাদের চেনানোর চেষ্টা করছি, যাতে করে আমার কথাগুলো বলতে এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। মূলত আমাদের যে 5 দফা দাবি সেইগুলো নিয়ে কথা বলবো। কোনো রকম নেগোসিয়েশন বা কম্প্রোমাইজের জায়গায় আমরা থাকবো না। আমরা আমাদের দাবিগুলো নিয়ে যদি আমরা মনে করি যে আলোচনা সদর্থক হয়নি, তাহলে আমরা ফিরে এসে আমাদের জিবি করে মাসের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো। ওখানে আমরা কোনো সিজ ওয়ার্ক রিলেটেড বা আন্দোলন অবস্থান বিক্ষোভ রিলেটেড কোনো সিদ্ধান্ত জানিয়ে আসবো না। হঠাৎ করে জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দকে নিয়ে আমি কেন আজ ভিডিও করছি, হয়তো আপনাদের মনে অনেক রকম প্রশ্ন জাগতেই পারে। আসলে আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে এই কিঞ্জল নন্দ উনি যে একজন অভিনেতা সেটা জানতে পারি। তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত জানার পরপরই আমার খুব আগ্রহ হয় যে তিনি ঠিক কী কী কাজ করেছেন এবং কতটা দক্ষতার সঙ্গে করেছেন সেটা দেখবার। যথারীতি আমি ফোন সার্চ করি এবং তার দু একটা শর্ট ফিল্মও আমি দেখতে পাই, যেখানে একটা তোজো বলে শর্ট ফিল্ম আমি একটু দেখি। দেখার পর আমার যেটা মনে হয়েছে যে তিনি যে অভিনয়ের দিক থেকে বিরাট কোনো জায়গা অর্জন করেছেন এখনো পর্যন্ত তা কিন্তু নয়। হয়তো চেষ্টায় রয়েছেন ডাক্তারির পাশাপাশি, হয়তো অভিনয়টাকে ভালোবাসেন বলে, এটা কোনো অপরাধ নয়। এবং ওই শর্ট ফিল্ম দেখতে দেখতে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমার চোখে ভেসে ওঠে, যার মধ্যে এই কিঞ্জল নন্দ বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত। বিজ্ঞাপনটা হলো একটা সত্য স্টিল বিজ্ঞাপন, মানে একটা রডের বিজ্ঞাপন, মানে বাড়ি বানানোর জন্য যে রড ফডগুলো ব্যবহার করা হয়, তা সত্য স্টিল বলে কোনো একটা কোম্পানির একটা অ্যাডভার্টাইজমেন্ট তিনি করেছেন। সম্ভবত এই তিলোত্তমা হত্যাকাণ্ডের আন্দোলনের পরপরই এই অ্যাডভার্টাইজমেন্টের সুযোগটা তিনি পেয়েছেন। তো আমার কোশ্চেন এখানে, শাসক দলের বিরুদ্ধে গিয়ে যেভাবে তিনি আন্দোলন করেছেন তিলোত্তমার হত্যার বিচার এবং জুনিয়র ডাক্তারদের অসুবিধা সুবিধা এবং কিছু কিছু সিস্টেমের পরিবর্তনের জন্য, এবং অনশন মঞ্চেও তাকে বহুবার দেখা গেছে বলে যেভাবে তাকে আমরা চিনেছি, তা সেই মানুষটি শাসক দলের বিরুদ্ধে গিয়ে কি করে এরকম সুযোগগুলো পাচ্ছেন, যেখানে অনেককেই দেখেছি শাসক দলের বিরুদ্ধে গিয়ে কাজ হারাতে, মানে অভিনয়ের কাজ বিশেষত হারাতে। এটা ভীষণ রহস্য বলে আমার মনে হচ্ছে। তবে কেউ কেউ বলেছেন, আমাকেও কম ঝাড় খেতে হয়নি, অনেকেই আমাকে বলেছেন, যেহেতু আমি জুনিয়র ডাক্তারদের হয়ে বলেছিলাম যে তারা তো ন্যায্য দাবি করছে, তাতে সমস্যাটা কোথায় বা কিছু, তাতে করে অনেকে আমাকে বলেছিলেন, তখন আমার শুনতে খারাপও লেগেছে যে আপনি বলছেন ওদের হয়ে, ওরা কিন্তু এর মধ্যে থেকে নিজেদের ব্যবসার জায়গাটা তৈরি করে ফেলছে। তখন আমার বিষয়টা খুব খারাপ লেগেছে যে মানুষ আন্দোলন করছে, সেখানেও লোকে ব্যবসা খুঁজে পাচ্ছে। কিন্তু কিঞ্জলের এই বিষয়টা আমি বলছি না, যদিও আমি পুরোটাই ধোঁয়াশা, আমার এটা মনের সন্দেহ, আপনাদের সঙ্গে আলোচনা করছি জাস্ট, যে কিঞ্জলের এই শাসক দলের বিরুদ্ধে যাওয়ার পর হঠাৎ করে তার এই অভিনয়ের জায়গাটা এত ক্লিন হচ্ছে, এটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ লাগছে। কোথাও না কোথাও মনে হচ্ছে হয়তো কেউ কেউ ঠিকই বলেছিল যে যে যার আখেরটা গুছিয়ে নিচ্ছে এই সুযোগে। কারণ অনেককেই যারা চিনত না, তাদেরকে এই আন্দোলনের ভিত্তিতে অনেককেই চিনতে শুরু করেছে। যদিও কুণাল ঘোষকেও কিন্তু আমি কয়েক জায়গায় অন্যান্য জুনিয়র ডাক্তারদের সঙ্গে যেভাবে কথা বলতে দেখেছি, সেই অনুযায়ী কিঞ্জলকে আড়াল করার একটা চেষ্টা এই কুণালের মধ্যে বহুবার আমি, এই কুণাল ঘোষের মধ্যে বহুবার আমি দেখেছি। যাই হোক, আমাদের মুখ্যমন্ত্রীর সামনেও বসে কনভারসেশনে আমরা ইয়েকে দেখেছি, কিঞ্জল নন্দকে দেখেছি, তো যথেষ্ট প্রতিবাদী মুডে ছিলেন তিনি। তা এই বিষয়টা ভীষণ ধোঁয়াশা মতো লাগছে, আর হাসি লাগছে একটা জিনিস ভেবে। জানি না, আমি ভুলও ভাবতে পারি, যেহেতু অভিনয় বিষয়টা অতটা আমি বুঝি না। ধরুন একজন ডাক্তার, আমরা টিভিতেও তো দেখি যে ডাক্তার, সে ডাক্তারের উপর একটা অ্যাড করছে, ঠিক আছে, কিন্তু
হঠাৎ করে তার পুরো ক্যারেক্টারের থেকে বেরিয়ে গিয়ে একটা স্টিলের রডের অ্যাড করছেন, এটা আমার কাছে একটু যেন কেমন কেমন লেগেছে। জানি না আমার দর্শক বন্ধুদের কাছে ঠিক কেমন লাগবে। তো অ্যাডের ছবি আর কিঞ্জলের একটা অভিনয়ের ভিডিও, ছোট্ট ক্লিপ আপনাদের দেখাই, একটু দেখে নিন। বন্ধুরা তো সব এসে গেছে। এ বাবা, এই আই এম সরি আমি আধ ঘন্টায় আসছি ভাই, আধ ঘন্টায় আসছি। কাকাই, আমি তোমার ভাই না, ভাইপো। ঠিক আছে ওকে বস। এনি প্রবলেম? আরে আজ আমার ভাইপো জন্মদিন, আমার কেক নিয়ে যাওয়ার কথা ছিল, ভুলেই গেছি একদম। দাঁড়ান দেখি কাছাকাছি কোনো বেকারি আছে কিনা দেখতে হবে। আছে তো, সামনে গিয়ে ডান দিকে বেকারি আছে। শিওর? একদম। ও গ্রেট। আচ্ছা তাহলে আমি আসি, হ্যাঁ? অফিসে আমাদের দেখা হচ্ছে। আর আপনার ভাইপোকে আমার হয়ে হ্যাপি বার্থডে বলে দেবেন, কেমন? রোগীদের যে পারস্পরিক সম্পর্ক এবং ডাক্তারের স্টুডেন্ট এবং শিক্ষকদের যে পারস্পরিক সম্পর্ক, সেইটা যেন বজায় থাকে। তো গত কয়েক বছরে যদি আমরা একটু লক্ষ্য করি, বিশেষ করে আরজিকর মেডিকেল কলেজে এবং অন্যান্য পার্শ্ববর্তী কিছু মেডিকেল কলেজে, সেই জায়গায় দেখা যাবে যে কয়েকটি নাম বারবার চলে আসছে, যারা প্রকৃতপক্ষে এই যে পারস্পরিক সম্পর্কের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে নষ্ট করেছেন এবং নিজেদের কিছু প্রশাসনিক ক্ষমতা, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম থ্রেট দিয়েছেন যে আমি তোর রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবো। মানে সেগুলো আমরা সকলেই জানি। তাহলে সেই মানুষগুলো এখনও যখন এই মেডিকেল কাউন্সিল বলুন বা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বলুন, এই জায়গাগুলোতে থাকছে, সেই জায়গাগুলোটা একটু সন্দেহের জায়গা চলে যাচ্ছে। এই জায়গা থেকেই আমাদের প্রশ্নগুলো বা দাবিগুলো আসছে। এবং তাহলে বন্ধুরা দেখলেন অ্যাডের ছবি এবং কিঞ্জলের অভিনয়ের একটা ছোট্ট অংশ। তো আপনাদের আমার এই কথার ভিত্তিতে ঠিক কি মনে হয়েছে, আমি সঠিক না ভুল অবশ্যই জানাবেন। আমার খুব ভালো লাগে যখন আপনারা রিপ্লাই দেন। হয়তো ভিউয়ের থেকেও আমি রিপ্লাইয়ের অপেক্ষায় বেশি বসে থাকি, বিশ্বাস করুন। কারণ এত ভালো লাগে যে দূর থেকে মানুষ আমার ভিডিও দেখছে, তারা তাদের মতামত দিচ্ছে। তাতে যা আমাকে গালমন্দ খেতে হলেও সেটাও যেন আমার বেশ মনে হচ্ছে যে না, কেউ তো দেখছে, জিনিসটা বোঝার চেষ্টা করছে, হয়তো ভুল বুঝছে বা ঠিক বুঝছে, সেই ঠিকটাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি কিন্তু সকলকে রিপ্লাই দিই। তাই এই ভিডিওটাও দেখবেন, আপনাদের কার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।